نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاسا تتخذون أيمانكم دخلا بينكم أن تكون أمة هي أربى من أمة إنما يبلوكم الله به وليبينن لكم يوم القيامة ما كنتم فيه تختلفون ولو شاء الله لجعلكم أمة واحدة ولكن يضل من يشاء ويهدي من يشاء ولتسألن عما كنتم تعملون صدق الله مولانا العظيم সূরা নাহলের 90 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলো সম্পর্কে গত কয়েক মজলিসে আলোচনা হয়েছিল। প্রথম পঠিত আয়াতে আল্লাহ পাক তিনটি গুরুত্বপূর্ণ কাজের আদেশ দিলেন এবং তিনটি মারাত্মকতম কাজ থেকে বিরত থাকার আদেশ দিলেন। গুরুত্বপূর্ণ তিন কাজে যে আদেশ দিলেন সে তিন কাজ হলো, 1 নম্বর আদল ইনসাফ, 2 নম্বর ছিল এহসান ক্ষমা সুন্দর দৃষ্টিতে আরেকজনকে দেখা, 3 নম্বর ছিল আত্মীয় স্বজনদেরকে দান খয়রাত করা। তিনটি কাজ থেকে নিষেধ করেছেন গুরুত্বের সাথে। ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি। 3 কাজের প্রথম কাজ হলো ফাহশা। ফাহশা এমন ঘৃণিত ও বর্জনীয় কাজকে বলা হয় যেগুলোকে দিন ধর্ম খারাপ মনে করে, বর্জনীয় মনে করে, অবৈধ মনে করে। রুচিশীল সমাজ এগুলোকে অবৈধ মনে করে, বর্জনীয় মনে করে। যেমন জিনা, ব্যভিচার, ধোঁকা, মিথ্যা, প্রতারণা, লাওয়াতত এবং আল্লাহ থেকে দূরে সরে যাওয়া,
এগুলোকে ধর্ম ঘৃণিত মনে করে এবং রুচিশীল সমাজও ঘৃণিত মনে করে। রুচিশীল এজন্য বললাম, কোন কোন সমাজের রুচি নষ্ট হয়ে যায়, যেমন মানুষের রুচি নষ্ট হয়, ব্যক্তির রুচি নষ্ট হয়। রক্ত যদি নষ্ট হয় তো চুলকানি হয়, চুলকালে আরাম লাগে। এই আরাম আমার জন্য উপকারী নয়, ক্ষতিকর। আজকে খুঁজলে চুলকালে আরাম লাগে, কালকে পাঁচটা হবে, পাকবে, ফুলবে, এক সময় দেহ পৌঁছে আমার রু নিয়ে টান দেবে, ক্ষতিকর। তো প্রথমে কেন আরাম লাগছিল চুলকাতে? রক্ত নষ্ট হয়ে গেছে। তো কোন কোন সমাজ এমন আছে পুরা সমাজের রুচি নষ্ট হয়ে গেছে, যেমন বর্তমানের পশ্চিমা বিশ্ব। এরা আস্তে আস্তে দিন থেকে দূরে সরতে সরতে এমন রুচি নষ্ট হয়ে গেছে, এটা বুঝার মতো যোগ্যতাও হারিয়ে ফেলে। আজ উলঙ্গপনা, বেহায়াপনা, বেগাল্লাপনা, জিনা বেবিচার অবাধে চলছে তো চলছে, আইনগতভাবে এগুলোকে বৈধ বলে দিয়েছে। কি পরিমাণ রুচি নষ্ট হয়ে গেছে চিন্তা করুন। যার দরুন আস্তে আস্তে সাংসারিক বন্ধন ভেঙে গেছে। এখন বৃদ্ধ পিতা, বৃদ্ধা মাতা হায় হায় করে কে এদেরকে দেখাশোনা করবে। বাধ্য হয়ে সরকার বুড়া বুড়ির ফার্ম খুলেছে। আমাদের দেশে যেরকম মুরগির ফার্ম, গরু ছাগলের ফার্ম, হাঁসের ফার্ম খাঁচার ভিতরে থাকে, এর বাইরে যাওয়ার অধিকার এদের নেই, বাইরের জগৎ দেখার মতো সুযোগ এদের নেই। ওদের দেশের বুড়া বুড়িদের এই অবস্থা। ছেলে সন্তান যতই অবাধ্য হোক, যে একাগ্রতার সাথে পিতা মাতাকে দেখবে, বৃদ্ধাশ্রমে চাকরিজীবী, ওয়ার্কার, কর্মজীবী, ও কি ওই একাগ্রতার সাথে দেখবে, মায়া মমতার সাথে দেখবে? কোনোদিন নয়। একজন আপনজনের সাথে কথা বলতে তারা দিনকে দিন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস অপেক্ষা করে, আপনজন নেই যে একটু কথা বলে। অথচ আমাদের দেশে এখনো ছেলে সন্তানের সাথে, নাতি নাতকুর সাথে বৃদ্ধ বৃদ্ধা আনন্দে বসবাস করে, কথাবার্তা বলে। ওদের দেশে এই সুযোগ নেই, সব হারিয়ে গেছে জিনা বেবিচারের পর। আল্লাহ, এমনকি লাওয়াকাত পর্যন্ত আইনগতভাবে বৈধ, যাকে আমরা বলি সমকামী। একথা তারা ভাবল না যে পিছনে মারাত্মকতম একটি ইতিহাস সাক্ষী, এর পরিণাম কত ভয়াবহ, এবং বর্তমানও তারা যে গজবে নিপতিত বুঝে আসতে চায়। ঈমান থেকে যখন মানুষ দূরে সরে যায় তো নিজের বুদ্ধিশুদ্ধি হারিয়ে ফেলে। হক এবং বাতিল ব্যবধান করার মতো যোগ্যতা থাকে না, চোখের সামনে পর্দা পড়ে যায়, দেখে না কোনটা হক কোনটা বাতিল। পশ্চিমা বিশ্বের অবস্থা এখন এমনই। পেছনের ইতিহাস তো আপনারা শুনেছেন, এখন আমার কাছে শুনেছেন হয়তো একাধিকবার। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত লূত আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের কথা। এরা এই সমকামিতা আবিষ্কার করে, এর আগে এই গুনাহ জগতে কখনো সংঘটিত হয়নি। আল্লাহর পয়গম্বর জান প্রাণ দিয়ে এদেরকে ফেরানোর চেষ্টা করলেন, বুঝল না, ফিরল।
উল্টা পয়গাম্বর কেন বোঝান? পয়গাম্বরের রক্তের পিপাসুক হয়ে দাঁড়ায়, তো একবারে বেশি পরহেজগারি দেখায়। আমাদের দেশেও কিছু মানুষ আছে একবারে বেশি সফি, বেশি পরহেজগারি দেখায়, তার মারাত্মক কথা কিন্তু আমার ঈমান ধ্বংস হওয়ার ভয় আছে এমন কথা। এরা আল্লাহর পয়গম্বরের সাথে এরকম ব্যবহার তো বেশি পরহেজগারি দেখো, যতই বুঝাইলেন এটা বুঝতে। এর কারণে আল্লাহ পাকের গজব অবতীর্ণ হইল। হযরত জিবরীল আমিন আলাইহিস সালামকে পাঠাইলেন। এর পূর্বে পাথরের বৃষ্টি বর্ষণ হইল, আকাশ থেকে পাথরের টুকরা পড়তেছে। এরপর আল্লাহ পাকের গজব থামল না, এবার জিবরীল আমিন আসলেন। এসে তিনি পাখা মেরে তাদের পুরা বস্তি, 81 কিলোমিটার লম্বা, 18 কিলোমিটার চওড়া পুরা বস্তি, মানুষ, গরু, ছাগল, হাতি, ঘোড়া, গাছগাছালি, পাহাড় পর্বত সহকারে আকাশ পর্যন্ত উপরে নিয়ে গেলেন। নিয়ে উল্টা করে ধাক্কা দিলেন নিচের দিকে। এমন জোরে ধাক্কা দিলেন, এক ধাক্কায় এই জমিনটা 1300 ফিট নিচে নেমে যায়। আপনার জোরে যদি একটা ইট মারেন জমিন যতই শক্ত হোক কিছু না কিছু তো দেবে যাবে। ওনার এক ধাক্কায় 1300 ফিট নিচে নেমে যায়। এতে করে একটি সাগর উৎপত্তি হয়, যে সাগরকে বর্তমানে বাংলায় বলে মরুসাগর, আরবিতে বলে আল বাহারুল মাইয়েত, ইংরেজিতে বলে ডেড সি। আজও এই সাগর জগৎবাসীর সামনে বিদ্যমান। আল্লাহ পাক রেখে দিয়েছেন, দেখো আর শিক্ষা গ্রহণ করো। ঘটনাটি যেমন ঘৃণিত নিম্নমানের, এই গুনাহ আবিষ্কারকদের বস্তিকে আল্লাহ পাক বানিয়ে দিলেন নিম্ন এলাকা, নিম্নের সাথে নিম্নের দিক বুঝিয়ে দিলেন ঘটনাটি কেমন মারাত্মক, গুনাহটি কেমন নিম্নমানের। এই গুনাহের আবিষ্কারকদের বস্তিকে আমি জমিন থেকে 1300 ফিট নিচে নামায় দিলাম, নিচু বানিয়ে দিলাম। সাগর উৎপত্তি হয় হাজার হাজার বছর আগের ঘটনা, এখনো গজব সেখানে পতিত, গজবের আলামত আর চিহ্ন এখনো সেখানে পরিলক্ষিত। দ্বিধায় বিনা যাদের আছে, অন্তর্চক্ষু যাদের আছে তারা দেখে, আর যাদের নেই ওরা ওইখানেও তামাশা করে গজবের যায়। কি চিহ্ন পরিলক্ষিত? যেগুলো বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখি। যাদের বাতিনি চক্ষু আছে তারা তো আরো অনেক কিছু দেখায়। আমরা দেখি 1 নম্বর গজব, দুনিয়ার সাগরের লেয়ার যেখানে, এই সাগরের লেয়ার এর থেকে 1300 ফিট নিচে, পানির পিঠ 1300 ফিট নিচে, অথচ পানির ধর্ম কোনো নিচু জায়গা হলো সেখানেও পানি উঠে সমান হয়ে যায়, মাটির নিচ দিয়ে পানির যোগাযোগ থাকে। আমরা টিউবওয়েল, শ্যালো মেশিন, ডিপ মেশিন দিয়ে যে পানি তুলি, পানি করতে গিয়ে আসে মাটির নিচ থেকে, সেখানেও পানির লেয়ার থেকে ওঠানামা করে 1300 ফিট নিচে। 2 নম্বর গজবের আলামত কি? সাগরে অসংখ্য প্রাণী বসবাস করে, ছোট বড় অসংখ্য প্রাণী, মাছ ইত্যাদি। এই সাগরে হাজার হাজার বছর যাবৎ আজ পর্যন্ত কোনো প্রাণীর সন্ধান মিলেনি, কোনো প্রাণী নেই। ওরা বোঝে এটা গজবের জায়গা, এখানে আসা যাবে না, বসবাস করা যাবে না, এটা বসবাস উপযোগী নয়। প্রাণীরাও বোঝে, আমরা বুঝি না। কি পরিমাণ অবুঝ হয়ে গেছে ইমান থেকে দূরে সরার পর। 3 নম্বর গজব, সাগরের তলায় নানা ধরনের উদ্ভিদ জন্মায়, গাছগাছালি আছে। এই সাগরের তলায় আজ পর্যন্ত কোনো গাছের সন্ধান মেলেনি, কোনো উদ্ভিদ নেই। গাছগাছালি বোঝে এখানে বসবাস করা যাবে না, এই জায়গা বসবাসের উপযোগী নয়, এটা গজবের জায়গা, আমরা বুঝি। 4 নম্বর, কোনো মাছ ইত্যাদি ধরে এনে সাগরে ছেড়ে দিলে এটাও মারা যায়, জিন্দা থাকে।
কেমন গজব চিন্তা করুন। 5 নম্বর, দেখতে দেখা যায় পানি স্বচ্ছ পরিষ্কার, আপনার নামবেন গোসল করবেন, এক প্রকার রাসায়নিক বস্তু আপনার দেহে চিমটে ধরবে, সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করাও কঠিন হয়। 6 নম্বর গজব, এক সাগরের আরেক সাগরের সাথে, এক নদী আরেক নদীর সাথে যোগাযোগ রাখে, এলাকার পরিবর্তনে নামের পরিবর্তন ঘটে। আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর, আরেকটু পশ্চিমে গেলে হয় ভারত মহাসাগর, আরেকটু পশ্চিমে গেলে আরব সাগর, এক সাগরের সাথে আরেক সাগরের যোগাযোগ। কিন্তু মরুসাগরের সাথে দুনিয়ার অন্য কোনো সাগরের যোগাযোগ নেই। গজবের ফল হিসাবে সাগরের উৎপত্তি, যোগাযোগ হবে কিভাবে? 7 নম্বর গজবের আলামত আমরা দেখি, সাগরের পানি লবণাক্ত, লবণের মাত্রা থাকে 3%, বেশির থেকে বেশি কোথাও থাকলে 6%, এর বেশি লবণ থাকে। মরুসাগরে লবণের মাত্রা 26%। এই গজবগুলো তো আমরা দেখি। বাতিনিভাবে আরো কত গজব সেখানে আছে, যাদেরকে আল্লাহ পাক বাতিনি চক্ষু দান করেছেন, তারা দেখেন, আমরা দেখি না। ফল কিসের? সমকামিতার ফল। ইতিহাস যে শুধু আমরা জানা তা নয়, ইহুদিরাও জানে, খ্রিস্টানও জানে, ইতিহাস তারাও লিখেছে। আমাদের তাফসীর গ্রন্থ এই কথাগুলো আছে, ওদেরও জানা আছে। কিন্তু অন্ধ হয়ে গেলে এখন আর দেখার মতো যোগ্যতা হারিয়ে ফেলে, দেখার মতো যোগ্যতা থাকে না, দেখে ওই গুনাহে তারা আবার লিপ্ত আজ পশ্চিমা বিশ্ব। আল্লাহ পাক নতুন আঙ্গিকে আরেক গজব নাজিল করেছেন, যাকে বলা হয় এইডস রোগ। এই গজবের চিকিৎসা আজ পর্যন্ত আবিষ্কার হয়নি, হয়তো হবেও না, দুঃখে দুঃখে মারা যাচ্ছে। রোগ থেকে বাঁচতে হলে সহজতম পন্থায়, যে কারণে রোগের সৃষ্টি সে কারণ ত্যাগ করুন, রোগ সেরে যাবে। হাসির কথা, এক বেটা আরেক বেটা ছাগল চুরি করে নিয়ে আসছে, ছাগল এনে বাড়ির আন্দর মহলে বেঁধে রেখে বাজারে গেছে মশলা আনতে, জবাই করে খাবে। মশলা এনে পোটলা রেখেছে ছাগলের আওতার ভিতরে। সুযোগ পেয়ে ছাগলের তেজপাতা মোদা সব খেয়ে গেছে। এর মধ্যে ছাগলওয়ালা খুঁজতে খুঁজতে সেও এই বাড়িতে এসে হাজির, বিভিন্ন বাড়িতে ছাগল খুঁজতেছে। এখন স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করবে মশলা কে খাইল, কোথায় গেল? তো ছাগলের কথা বলে যদি জিজ্ঞেস করে যে চুরির ছাগল খাওয়ার জন্য যে মশলা এনেছিলেন, মশলা কে খাইল, কোথায় গেল? আরেক বেটা যেহেতু এই বাড়িতে এসেছে, শুনলে আবার ধরাহত করতে পারে। স্ত্রী কৌশলে জিজ্ঞেস করে, কারণে কারণ আনলো, কারণ খাইল কে? মানে ছাগল খাওয়ার কারণে কারণ আনলো, মশলা আনলো, কারণ খাইল কে? মশলা খাইল কে? স্বামী চোর উত্তর দেয়, এই কারণে সেই কারণ, কারণ ছেড়ে দে। এই ছাগল চুরি করার কারণে তো ওই বেটা আমাদের বাড়িতে, এই কারণে সেই কারণ, কারণ ছেড়ে দে। তাড়াতাড়ি ছাগল ছেড়ে দাও, বলবো না আমাদের বাড়িতে ছাগল নেই, বাস্তব না তো ধরা হোক। তো কারণ ত্যাগ করলেই তো অপরাধ থেকে বাঁচা যায়। যে কারণে রোগের সৃষ্টি, ওই কারণ পরিহার করলে রোগ থেকে বাঁচা যায়। কিন্তু ঈমান থেকে দূরে সরে গেলে যা হয় তাই হয়ে চলে। ওই কারণ আরো বেশি করে এদের মধ্যে আনয়ন করে, আইনগতভাবে বৈধতা দিয়ে দেয়। এটা এখন বৈধ, আইনগত বৈধ। এবং তাদের ধর্মীয় গুরু পোপ, খ্রিস্টান ক্যাথলিক গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় গুরুকে বলা হয় পোপ। পোপও ফতোয়া দিয়ে দিয়েছে এটা এখন হালাল। আলিয়াজুবিল্লাহ। হারামকে হালাল করার, হালালকে হারাম করার অধিকার একমাত্র আল্লাহ, অন্য কারো নেই, পয়গম্বরও নেই।
আল্লাহ পাকের কাছ থেকে শুনে তারপরে পয়গম্বর উম্মতকে জানাই দেন। কিন্তু পোপ এদেরকে ফতুয়া দিয়ে দিল এখন থেকে সমকামিতা হারাম। তাদের পার্লামেন্টে যখন এই ফতুয়া আনা হইল, পার্লামেন্টের সদস্যরা মনের আনন্দে হাত তালি দিয়ে এটাকে পাশ করে নেয়। এখন পুরুষ পুরুষকে বিয়ে করতে পারে। আল্লাহ পাক এই গজব দিলেন, এখন এইডস রোগ না। চিকিৎসা আবিষ্কার করতে পারে না, যে কারণে গজব, কারণ পরিহার করে অটোমেটিক গজব চলে যাবে। আমার আল্লাহর বিধান, বন্দা তো তা না, এই কাজ আরো বেশি করে যাতে করার সুযোগ হয়ে যায়, এখন আইন করে দিল, এটা বৈধ। ওরা তো মকজুবে আলাইহিম হইল, গজব টেনে আনলো। আমাদের দেশে একটা প্রবাদ, আমি খেতে পারবো না তোকেও খেতে দিব না, আমি খেতে পারবো না তোকেও খেতে দিব। এদেরও অবস্থা এমন, আমরা শান্তিতে থাকতে পারবো না, ও মুসলিম জাতি তোমাদেরকেও শান্তিতে থাকতে দিব না। ইসলাম মানেই তো শান্তি। যদি বাস্তবে কেউ 16 আনা ইসলাম মেনে চলে, তার থেকে শান্তিতে দুনিয়াতে আখিরাতে কেউ থাকতে পারে, কোনো সন্দেহ নেই। এত শান্তি আল্লাহ ইসলামের ছায়া তলে রেখে দিয়েছে। আমাদের পিছনের ইতিহাস যার সাক্ষী বহন করে। এত শান্তি দুনিয়া কখনো দেখেনি, যত শান্তি ইসলাম যখন প্রতিষ্ঠা লাভ করেছিল তখন দেখেছে। মক্কায়ে মুকাররমা থেকে হাজার হাজার মুহাজির হিজরত করে মদিনায় মুনাওয়ারায় আসে। আমরা হলে উল্টা তাড়াই দিই, রিফিউজি এরা কেন আসবে আমাদের এলাকায়, তাড়াই। ওনারা করছেন কি, গড় 2টি থাকলে 1টি দিয়ে দিয়েছেন, বাইরে অর্ধেক দিয়ে দিয়েছেন, তুমি এখানে থাকো। এমনকি স্ত্রী যদি কারো 2 জন থাকে, তোমার পছন্দ কোনজন, এজনকে তালাক দিয়ে দিয়েছে, এবার তুমি বিয়ে করে নাও। কারণ আরবের তো মহিলার অভাব ছিল, জিন্দা কবর দিয়ে ফিরত মহিলার অভাব। এর থেকে বড় শান্তি আর কি? 450 কিলোমিটার দূর থেকে অচেনা অজানা এরা হিজরত করে এসেছে, তাদের সাথে এমন মহামলা, এমন আচার আচরণ, এমন উঠা বসা, এমন ব্যবহার, আপনজন থেকেও আরো বেশি। আপনজনের সাথে মানুষ এমন ব্যবহার করতে পারে না। তারা দেখা গেছেন বরকত কিসের? ইসলামের বরকত। এই শান্তিতে বসবাস করেছেন তারা। কিন্তু আজ পশ্চিমা বিশ্বে শান্তির বাতাস তাদের গায়ে লাগে না, আমাদেরকেও শান্তিতে দিবে না। কিন্তু একথা বুঝে যদি বলি তোমরা এই আইন করো, সমকামিতা বৈধ, মুসলিম জাহান এটা মানবে না, মুসলমান জাতি এটা মানবে না, এই আইন করতে দিবে না। কৌশলে চোর দুয়ার দিয়ে ঢোকার চেষ্টা করতেছে। সেটা কি? আর এক নাম দিয়েছে ট্রান্সজেন্ডার, লিঙ্গ পরিবর্তন। সেটা কি? কোন পুরুষ যদি ভাবে আমি নারী, ব্যক্তি স্বাধীনতা আছে, তার অধিকার আছে, ঠিক আছে, সে নারী। কোন নারী যদি ভাবে আমি পুরুষ, তার ব্যক্তি স্বাধীনতা আছে, তার অধিকার আছে, ঠিক আছে, সে পুরুষ। লিঙ্গ দিয়ে নারী পুরুষ ব্যবধানের প্রয়োজন নেই, এটা হলো নিজের ধারণা উপরে নির্ভর। যে যে ধারণা করবে এই ধারণার উপরে আমরা আইন করবো, হ্যাঁ ঠিক আছে, তুমি নারী, তুমি পুরুষ। তার মানে কি দাঁড়ায়? একজন পুরুষ যদি এখন বলে আমি নারী, নারীর পোশাক আশাক ধারণ করলো, নারীর নাম গ্রহণ করলো, এখন নারী, সে বিয়ে বসবে আরেকজন পুরুষের সাথে, এও তো বাস্তবে পুরুষ, হেও পুরুষ, এখন সমকামিতা হয়ে যাবে। চোর দুয়ার দিয়ে ঢুকার চেষ্টা। এটা চিন্তা করবো না যে ব্যক্তি স্বাধীনতার একটা সীমা তো আছে। যদি সীমা না থাকে, এখন এক ব্যক্তি দাবি করলো আমি এই দেশের প্রধানমন্ত্রী, তার ব্যক্তি স্বাধীনতা আছে না? দাবি করলো আমি প্রধানমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী আছেন ওনাকে মানবো না, আমার কথা এখন ওনাকে মানতে হবে। তাহলে সরকার আইন করে যে ব্যক্তি স্বাধীনতা আছে, ঠিক আছে, আপনি এখন প্রধানমন্ত্রী, আগের মন্ত্রী সব নেমে গেলেন গতি থেকে, মানবে কেউ? তো মাপকাঠি কি কে দিবে মাপকাঠি? তো তেমনিভাবে নারী পুরুষ হওয়ার দাবি করলে পুরুষ হইতে পারে, পুরুষ নারী হওয়ার দাবি করলে নারী পুরুষ হইতে পারে। একজন দাবি করে আমি এখন থেকে শুয়োর, অধিকার আছে না? তো সরকার বল ঠিক আছে, তুমি এখন শুয়োর জবাই করে হিন্দুরা খ্রিস্টানরা খেতে পারবে। হ্যাঁ, হিন্দুরা শুয়োর খায়, হিন্দুরা খায়, খ্রিস্টানরা খায়। তো যখন তুমি দাবি করছো শুয়োর, তোমারও জবাই করে খেতে পারবে।
আরেকজন দাবি করলো আমি কুকুর। তো ঠিক আছে, এখন থেকে গু খাও। কুকুরের তো দাবি করার জন্য অধিকার আছে, ব্যক্তি স্বাধীনতা দাবি করছো, কুকুরের প্রধান খাবার হলো গু, এবং তুমি গু খাও। ভাত বিরিয়ানি এগুলো খেতে পারবে। একটা মাপকাঠি থাকতে হবে ব্যক্তি স্বাধীনতা। মাপকাঠি দিবে কি? মাপকাঠি দিবেন একমাত্র মানব সৃষ্টিকর্তা আল্লাহ। সৃষ্টিকর্তা ছাড়া মাপকাঠি দেওয়ার ক্ষমতা যোগ্যতা কারণ নেই। সৃষ্টিকর্তাকে অবজ্ঞা করে এখন প্রথম যিনি এই ধারণা দিলেন, প্রথমে একটা যুবককে নারী বানানোর চেষ্টা করলেন। ইতিহাস করে দেখুন 1955 সালের কথা। শেষমেশ যুবক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাহলে উৎপত্তি যেখানে আত্মহত্যা থেকে, কেমন মারাত্মক ব্যাপার এটা। আর সেটাকে আমরা রাষ্ট্রীয়ভাবে আইনগতভাবে বৈধতা দিতে চাই। আমাদের মন মস্তিষ্ক, আমাদের আকল, আমাদের বিবেক কোথায় বিদায় নিয়ে গেছে চিন্তা করুন। মানুষই গরু ছাগলের মতো চিন্তা ভাবনা। গরু ছাগলের যেমন তেমন নিয়ম নীতি নেই, আমরা এবং নিয়ম নীতি বহির্ভূত হইয়া গরু ছাগলের ন্যায় শুয়োর কুকুরের ন্যায় চলতে চাই। এটা কি মানবতার মত? ওরা তো ধ্বংস হয়ে গেছে, আরো ধ্বংস হবে, হচ্ছে। আমাদেরকে নিয়ে ধ্বংস করতে চায়, চোর দুয়ার দিয়ে ঢুকতে চায় ট্রান্সজেন্ডার নাম দিয়ে। এটা বোঝা কি? ওইটা নিজের আইন। এটা হলো 100% একটা ধোঁকা। ট্রান্সজেন্ডার হইল বাস্তবে পুরুষ, সে ভাবে নারী। আর হিজড়া এরকম নয়। হিজড়াকে বলে ক্লিবলিঙ্গ। আমাদের দেশে যারা হিজড়া হিসাবে পরিচিত, পয়সা খোঁজে, গাড়ি থামায় থামায় পয়সা খোঁজে, বাস্তবের অধিকাংশ হিজড়া নয়, এটা পুরুষ। পয়সার লোভে এই অবস্থা করে, পয়সার লোভ। আমার আল্লাহ সৃষ্টি করেছেন জাকারেন আর উনসা, পুরুষ এবং নারী, মধ্যখানে কিছু নেই। ক্লিবলিঙ্গ যারা, তাদের আলামতের চিহ্নের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা যায়। বালেগ হওয়ার পর তো যায়, যদি মুখে দাড়ি গজায় সে পুরুষ, আর যদি স্তন বড় হয় সে নারী, যদি মিন্স আসে সে নারী, মিন্স না আসে সে পুরুষ। সে যদি পুরুষাঙ্গ দিয়ে প্রস্রাব করে সে পুরুষ, স্ত্রীলিঙ্গ দিয়ে প্রস্রাব করলে সে নারী। তার আলামত আছে, চিহ্ন আছে। যদি কোনো চিহ্ন ধরা না যায়, সব দুইটা দুইটা ধরে একটা অনেক, এদেরকে বলে ক্লিবলিঙ্গ। এরাকে বলা হয় আরবি পরিভাষায় খুনসাই মুশকিলা। এরা হলো হিজড়া। এদের ব্যাপার হলো সতর্কতামূলক, তাদেরকে নারী ধরে পর্দা করা লাগবে। যদি এগুলো আমরা না মানতে চাই, তাহলে এতদিন যাবৎ আপনি আপনার আব্বাকে আব্বা কই আসতেছেন, ইনি আমার পিতা, জন্মদাতা। আব্বার মনে উঠলো আমি নারী হয়ে যাই, দাবি করলো আমি এখন নারী, এখন আব্বারে মা বলবেন? এক বেটা বিয়ে করছে, এই যোগ বেকুব মার্কা, সোজা সাজা। শ্বশুর বাড়ি গিয়েও তেমন কথাবার্তা বলে। তো ছেলের শ্বশুর ছেলের আব্বার কাছে অভিযোগ দিল। কি ছেলে দিলেন? ছেলে কথাই বলে না। আব্বা একদিন বুঝাইল, বাবা শ্বশুর বাড়ি গিয়ে কিছু কথাবার্তা বলতে হয়, চুপচাপ থাকতে হয়। আচ্ছা, ছেলে যাচ্ছে শ্বশুর বাড়ি, মাঠের মধ্যে খালের ফাড় দিয়ে হেঁটে হেঁটে যায়। গ্রামগঞ্জে যাদের বাড়ি, মাঠে যে খাল থাকে, খালের পাড়ে কি মাটি থাকে না, সমান ক্ষেত, সমান মাটি নেই। তো খালের পাড়ে শ্বশুরের ক্ষেত, শ্বশুর ক্ষেতের আগাছা সাফ করে বসে বসে। আর কথা তো বলতে হবে। কাছে এসে আসসালামু আলাইকুম ভাই সাহেব, কেমন আছেন? শ্বশুর মাথা তো দেখে দেখে জামাই নিয়ে সালাম দেয়। হঠাৎ করে ভাই সাহেব, যাই হোক বলছে এখন বলে, ভাই সাহেব এত বড় খাল, কোনো পাড়ে মাটি দেখি না, মাটিগুলো গেল কোথায়? কারণ কথা তো বলতে হবে, আব্বা শিখাই দিছে। এখন কথা কি, খালের মাটি গেল কোথায়? কোনো পাড়ে মাটি নেই। শ্বশুর জবাব দেয়, তো একবার মাটি খেয়েছি আমি, আর একবার মাটি খেয়ে ফেলেছে তোর আব্বা। এত মাটি কেন খাইলেন? প্রশ্ন কর। তোর আব্বা খেয়েছে তোর মতো বেকুব জন্ম দিয়ে, আমি খেয়েছি তোর মতো বেকুবের কাছে মেয়ে বিয়ে দিয়ে। এই দুই ভাইয়ের মাটি দুজনে গেছে। আল্লাহ হেফাজত করবো। তো
এখন আমাদেরও একই অবস্থা, যে এতদিন যাব সে আমার আব্বা, এখন দাবি করলো আমি নারী, এখন ছেলেটা এটা কি বলবে? মা বলবে। যেরকম হে শ্বশুর বছর ভাই সাহেব কেমন আছেন, এখন মা। একই বাচ্চা জন্ম দিতে পারবে? কোনোদিনও তো নয়। যে নারী দাবি করলো আমি পুরুষ, সে কি বাচ্চা জন্ম দিতে পারবে? পারবে না। তো কিসের লিঙ্গ বানাইয়া ফিট করতে পারে, এটাও একটা ধোঁকা। এই ফিট করা লিঙ্গ দিয়ে কোনোদিন বাস্তব লিঙ্গের কাজ নিতে পারে না, সম্ভব নয়, এটা ধোঁকা। এতদিন একজন পুরুষ দাবি করতেছে, পুরুষ থাকতেছে পুরুষ হোস্টেলে, হঠাৎ দাবি করে আমি নারী। এখন আইন যদি বলে সে নারী, তাকে নারী হোস্টেলে পাঠাইতে হবে না? তাহলে আগে যারা বাস্তবে নারী হোস্টেলে আছে ওদের নিরাপত্তা থাকবে? এখন জেলখানাতে এরকম দুই প্রকার, পুরুষের জেলখানা ভিন্ন, নারীর জেলখানা ভিন্ন। এখন এক কয়েদি এতদিন পুরুষ, হঠাৎ দাবি আমি তো নারী, তাকে নিয়ে গেল নারীদের এলাকায়, নারীদের জেলখানায়। এখন আগের জেলখানা যে সমস্ত নারী কয়েদি ছিল তার নিরাপত্তা থাকবে? হায় হায়, এই কথাগুলো কেন বুঝে আসে না আমাদের? এ আইন করতে হবে। হাজার হাজার বছর যাবৎ চলতে পারছে হিজড়া, আর এখন চলতে পারবে না, ভিন্ন আইন লাগবে। এগুলো সব হলো পশ্চিমা বিশ্বের ধোঁকা, আমরা তাদের ধোঁকা খেয়ে যাচ্ছি। এর কারণ কি? আমাদের মন মস্তিষ্ক তাদের নাপাক পানি দিয়ে দোলাই করা। আমাদের যে শিক্ষা সিলেবাস, এই সিলেবাস তাদের বানানো, তারা এই সিলেবাস প্রণয়ন করেছে। লর্ড মেকালে, এই ভারতবর্ষের গভর্নর লর্ড মেকালে, তার এক বক্তব্য এখনো বিভিন্ন ইতিহাসে উল্লেখ আছে। বক্তব্য দিয়েছে, আমরা যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা করেছি, উদ্দেশ্য আমাদের অফিস আদালতে কিছু চাপরাশির দরকার। এই দেশের লোক আমাদের ভাষা বোঝে না, চাপরাশির দরকার, এই জন্য আমরা শিক্ষা প্রণয়ন করেছি। শিক্ষা দ্বারা তো চাপরাশি বানানোর উদ্দেশ্য, শিক্ষিত বানানোর তো উদ্দেশ্য নয়। এটাকে আমরা মনে করেছি আমরা শিক্ষিত হই। তো না হয়, কথায় লম্বা হয়। আমার কাছে একবার নোয়াখালী চৌমনি কলেজের কিছু ছাত্র এসে প্রশ্ন করলো, হুজুর আমাদের একটা প্রশ্ন। কি প্রশ্ন? আমরা যে কলেজে পড়ি এটা জায়েজ না না জায়েজ? ভাই তোমরা তো জায়েজ না জায়েজের চিন্তা নিয়ে আসছো, আমি তো বলি ফরজ। এ তো হতভম্ব, কিরে হুজুর দিয়ে আরো সেটা ফরজ, এটা ফরজে কেফায়া। আমাদের ঘর বাড়ি বানার লাগে, ইঞ্জিনিয়ার তো তোমরা হইবে। পোল কালভার্ট প্রস্তুত করা লাগে, ইঞ্জিনিয়ার তো তোমরা হইবে। চিকিৎসা লাগে, ডাক্তার তো তোমরা হইবে। তো এগুলি ফরজে কেফায়া না? মাশাআল্লাহ, খুব খুশি। এরপরে বললাম, ভাই তোমরা যে পড়ো কি জন্য পড়ো বলো তো একটু? আমরা পড়ি আলো সংগ্রহ করার জন্য, আলো, এরপরে আলো বিস্তার করবো। মাশাআল্লাহ, নিয়ত তো বড় বড়। আরেকটা কি? একটা দেশ জাতির সেবা করব, দেশ জাতির সেবা করব, আলো সংগ্রহ করবো, এই জন্য। আচ্ছা, এরপরে বললাম, তোমরা তোমাদের বইয়ের পাতা চিরে জুতার ভিতরে নিয়ে পরীক্ষার হলে যাও কিনা? কয় জি, যাইতো। এটা আলো না অন্ধকার? এটা তো অন্ধকার। আচ্ছা, মাঝে মধ্যে আন্ডারপাওয়ারের ভিতরে নিয়ে নিজের বইয়ের পাতা, যে বই থেকে আলো সংগ্রহ করবে, এটাকে অন্ধকারে ঢুকে যায় নেওয়া হলের ভিতরে? কয় জি, নেই কেউ। আবার ফাঁকে ফাঁকে বাথরুমে গিয়ে এই বইয়ের পাতাগুলো বাথরুমে ফেলে এসো কিনা? কয় জি, আসি তো। এটা আলো না অন্ধকার? অন্ধকার। শিক্ষককে রুমের ভিতরে ঢুকাইয়া তালা বন্ধ করে বাইরে মিছিল দাও কিনা? ইট পাটকেল মেরে যে শিক্ষার প্রতিষ্ঠান থেকে আলো গ্রহণ করবে, দুয়ার জানালা ভাঙো কিনা? কয় ভাঙিত। এটা আলো না অন্ধকার? এগুলি তো অন্ধকার। তো আলো প্রত্যেকে ফেলে, অন্ধকার থেকে আলো পাওয়া যায়? আলো পাইতে আলোর কাছে যাওয়া লাগে, যেতেছে অন্ধকারে। আলো আসলে কীভাবে? আলো তো আসেনি। আচ্ছা, গেল একটা। আর একটা দেশ জাতির সেবা। আমাদের দেশে প্রাইমারি স্কুল থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত কত লক্ষ কোটি টাকা সরকার ব্যয় করে, হিসাব আছে? এর হিসাব নেই। তাহলে হাজার হাজার লাখ কোটি টাকা ব্যয় হয়তো হয়। তোমরা দেশ জাতির সেবা নিয়ে এত লাখ কোটি টাকা তোমাদের পিছনে ব্যয় করতে, তোমরা সেবা করবে। আচ্ছা, এ পর্যন্ত যা প্লেন বাদ দিলাম, একখানে প্লেনের লেজ বানাইছো? পার্সোনালি বানাইতে কয় না পারি নেই। রেলগাড়ি না পারি নেই, মোটর গাড়ি পারি নেই,
এগুলো আমরা কি করি, বিদেশ থেকে আমদানি করি। তো তোমাদের পিছনে হাজার হাজার লাখ কোটি টাকা ব্যয় করলাম, এর পাশাপাশি বিদেশ থেকে এগুলো আবার খরিদ করেও আনলাম। তোমাদের পিছনে টাকা ব্যয় না করে যদি আমরা শুধু টাকা দিয়ে খরিদ করতাম, কয়েক গুণ বেশি খরিদ করতে পারতাম কিনা? পারতাম। তো সেবা হলো না, আরো ক্ষতি করলাম। যদি সেবাই হইতো তাহলে তো তোমরা প্লেন বানাইতে, মোটর গাড়ি বানাইতে, রেলগাড়ি বানাইতে পারো না কেন? তাহলে এটাও গেল, এটাও গেল, মধ্যখানে জাতির হাজার হাজার লাখ কোটি টাকা নষ্ট করে দিলা। কি লাভ? একটাও। আমরা পারি না কেন? এই সিলেবাস প্রণয়ন করেছে এই জন্য, যাতে আমরা তাদের চাপফাঁসি হইতে পারি, আমরা শিক্ষিত হব, এগুলো আবিষ্কার করব, এই জন্য সিলেবাস প্রণয়ন হয়নি। ওই নাপাক পানি দ্বারা দোলাই করা আমার মস্তিষ্ক এদের ধোঁকা বোঝার মতো যোগ্যতা হারিয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙ্গুল দিয়ে দিয়ে বলতেছেন, ওয়ায়ানহা আনিল ফাহশা, এই ধরনের অবৈধ কাজ যেগুলো রুচিশীল সমাজও অবৈধ মনে করে, আসমানিক ধর্ম অবৈধ মনে করে, এগুলো পরিহার করো, নাহলে গজব আসবে। মারাত্মকভাবে গজব এসে আমাদেরকে দেখাইও দিয়েছে এগুলো গজব। যে জিনা, ব্যভিচার, সমকামিতা, লাওয়াত, খোদা থেকে দূরে সরায় দেয়, এমন কাজগুলো মারাত্মকতম কাজ, এতে গজব চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।